চুলও পাকতে বাকি নাই একটাও। অথচ জীবনের এই পরন্ত বিকেলে হয়তোবা রাতেই মারা যাব, তারপরেও টিভির সামনে আর আশেপাশে খালি সিগারেটের গন্ধ, সবাই সিগারেট টানছে, এই বিষাক্ত জাহান্নামের ভিতরে বসে থাকতে লজ্জা হয় না? সালাফে সালেহীন সবাইকে কিভাবে প্রণয়ন করেছে? ছাত্রদেরকে আমি বলবো, সময় তো আমাদেরকে খেয়াল করতে হবে এবং সময়ের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অনুরূপভাবে যারা আমরা অভিভাবক আছি, এলাকার মানুষ আছে, তাদেরকেও বলবো সময়কে মূল্যায়নের চেষ্টা করো। সময় অত সহজ জিনিস না, আপনাকে প্রতিটা মুহূর্তের জন্য হিসাব দিতে হবে। আপনি এই বয়সে এসে উপনীত হয়েছেন, 60-70 বছর বয়স হয়ে গেছে, অথচ এখনো কোরআন পড়তে পারেন না। কই আপনাকে দেখলাম না একটু কোরআন পড়তে চেষ্টা করছেন। এখানে এতগুলো আলেম ওলামা থাকে, কই দেখলাম না তো একদিনও আসতে যে আমি একটু দিন শিখতে চাই, কোরআন পড়তে চাই। এখানে আরো বলবে, আপনারা এখানে অন্ধকার থাকবে। আমি চাই না জামিয়া সালাফিয়ার আশেপাশে কোনো মোড়ে গান বাজুক, সিনেমা হোক। এটা হয় কি করে? এটা আপনাদের বিবেকে হয় কি করে? সারাদিন টিভির সামনে বসে থাকেন কি করে? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি মিন উমরি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবী, তিনি বলছেন, একটা দিন চলে গেল আর আমি হিসাব করে দেখলাম ওই দিনে আমি আমার আমলের হিসাবে কোনো আমল যুক্ত করতে পারিনি। সেই দিন আমি যত আফসোস করেছি, যত কষ্ট পেয়েছি, এত বেশি আফসোস আমি অন্য কিছুতে করি। একটা দিন চলে গেল, হায় হায়, একটা আমল, একটা কাজ, একটা জ্ঞান আমি শিখতে পারলাম না, তাহলে এর যে আফসোস আমার জীবনে আমি আর কখনো। শরীফ ইবনুল মুফলিস তিনি বলেছেন, ইনকিতাবামতা বিমা ইয়ানকুসু মিন মালিক, যদি তোমার মাল নষ্ট হয়ে যাওয়ার কারণে, ব্যবসায় লস হয়ে যাওয়ার কারণে, সম্পদ হারিয়ে যাওয়ার কারণে, মোবাইল হারিয়ে যাওয়ার কারণে যদি তুমি টেনশন করো, দুশ্চিন্তাগ্রস্ত হও, ফাবকি আলা মা ইয়ানকুসু মিন উমরিকা, তাহলে তোমার বয়স কমে যাওয়ার কারণে, হারিয়ে যাওয়ার কারণে, একদিন চলে যাওয়ার কারণে তোমার কান্না করা উচিত। ইউসুফ আল-কারদাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি সময়কে অযথা নষ্ট করে, মোড়ে বসে থাকে, দোকানে বসে থাকে, মোবাইলের স্ক্রিনে ঘন্টা পর ঘন্টা গেমের পিছনে, পাবজির পিছনে, ফ্রি ফায়ারের পিছনে, নাটক সিনেমার পিছনে সময় চলে যায়, এই লোকটা আসলে নিজেকে হত্যা করছে। এটা হলো আত্মহত্যা। তিনি বলছেন যে একজন মানুষ গলায় দড়ি দিলে ওটাও আত্মহত্যা, আর যে সময়কে নষ্ট করছে এটাও আত্মহত্যা। উনি বলছেন, আমি বুঝি না, একজন মানুষ গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে, তাকে ঠেকাবার জন্য, বাঁচাবার জন্য মানুষ চেষ্টা করছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু যে লোকটা মোড়ে, ছাদে, এখানে সেখানে সারাদিন বসে থাকে, কোনো কাজ নাই, এই লোকটা যে আত্মহত্যা করছে, কেউ যে নিজেকে মেরে ফেলছে, এই ব্যাপারে কার হুঁশ নাই। কেউ গিয়ে বলে না, কেন তুমি মোড়ে বসে আছো? আমরাও যেমন আজকে আমাদের তরুণ প্রজন্ম এরাও তেমন। আমি টিভির সামনে আমার ছেলেটাকে তো কলেজে দিয়েছিলাম, ও সারাদিন মোবাইল নিয়ে আছে, পাবজি নিয়ে আছে, ফ্রি ফায়ার নিয়ে আছে। আমাদের একটু হুঁশ হতে হবে। সেজন্য আমরা দেখেছি যে আমাদের উলামায়ে কেরাম, সালাফে সালেহীন, তারা সময়কে বাস্তবেই খুব বেশি মূল্যায়ন করতেন। প্র্যাকটিক্যালি আমরা দু একটা উদাহরণ নিতে পারি। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান তিনি বলছেন, আমি অনেক সময় দিনের জ্ঞান শেখার জন্য ফজরের আগে বের হয়ে যেতাম, আর সেই এশার সময় অন্ধকার রাত্রিতে ছাড়া ফেরা শুরু করতাম, সারাদিন দিনের জ্ঞান নিতাম, দিনের জ্ঞান শিখতাম। এর আগে আমার ফেরা সম্ভব হতো না। উবাইদ ইবনে ইয়াঈশ
খাওয়াতো, কারণ এই সময়টুকু আমি বের করতে পারিনি যে খাবার খাবো। আমার বোনটা তুলে খাওয়াতো আর আমি শুধু লিখতাম পারতাম। এবং খতিব আল-বাগদাদি তিনি আল-জামি' লিআখলাকি রাবি ওয়া আদাব ইসলামে এই কিতাবে ঘটনাটা উল্লেখ করেছেন। একজন অনেক বড় পণ্ডিত মানুষ ইবনু মালিক, এই ইবনু মালিকের নাম আমরা অনেকে শুনেছি। তার অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা আছে নতুন হিসাবে। এই কবিতাগুলো আমরা ছাত্ররা অনেকেই মুখস্থ করে থাকি। তো তার জীবনীতে বলা হয়েছে কানা কাসির রাওই মুতালাআতি, অনেক বেশি তিনি পড়তেন, গবেষণা করতেন, খাটুনি করতেন। ওয়ালা ইয়ারা ইল্লা ওয়া হুয়া ইউসাল্লি আও ইয়াতলু আও ইউসান্নিফু আও ইয়াকরাউ, তাকে দেখা যেত না কয়েকটা অবস্থা ছাড়া, হয় তিনি সালাত আদায় করতেন, না হয় তিলাওয়াত করতেন, না হয় কিছু লিখতেন, না হয় কিছু পড়তেন। এর বাইরে তাকে দেখা, এখানে করবেন সেখানে যাবেন, সময় নষ্ট করবেন, এরকম দেখা যেত না। হাফেজ মুনজিরি তার জীবনীটা এমন ছিল যে কানা দাইমান ইশতিগালি ফিল লাইলি ওয়ান নাহার, তিনি রাত দিন 24 ঘন্টা যখনই সময় পেতেন তখনই তিনি পরিশ্রম করতেন। প্রিয় ছাত্ররা, আমরা খুতবার সময়ের দিক দিয়ে একদম শেষের দিকে চলে এসেছি এবং খুতবারও আমরা শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহ পরবর্তী অংশে গিয়ে আমাদের সালাফি সালিহিনের ইলম সাধনা, দিনের জ্ঞান অর্জনের আরও কিছু গল্প ওই অংশে গিয়ে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه। أما بعد، সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের খুতবার বিষয় ছিল জ্ঞান সাধনা গল্প। আমরা দেখছিলাম আমাদের সালাফি সালিহিন যারা আগে চলে গিয়েছেন, দিনের জ্ঞানে অনেক উপরে আরোহণ করেছিলেন, তাদের জীবন কতটা পরিশ্রম ছিল, তারা সময়কে কিভাবে মূল্যায়ন করতেন, তারা রাত্রি জেগে জেগে ইবাদত করতেন। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারীর জীবনী উল্লেখ করতে গিয়ে বলেছেন, কানা বুখারী ইস্তায়কিযু ফিল লাইলাতিল ওয়াহিদা মিন নাওমিহি ফায়ুকিদু সিরাজা ওয়া ইয়াকতুবুল ফাইদা তামুরু বিখাতিবিহি সুম্মা ইউতফিউ সিরাজাহু সুম্মা ইয়াকুমু মাররাতান উখরা ওয়া উখরা হাত্তা কানা ইয়াতাআদ্দাদু মিনহু যালিকা করিবান মিন 20 মাররা। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবে হাফেজ ইবনে কাসির বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাতের বেলায় হঠাৎ করে ওনার ব্রেনে আসতো যে ইলমি কোনো ব্যাপার, জ্ঞানের কোনো কথা, উনি সাথে সাথে ঘুম থেকে উঠে যেতেন, নোট করতেন। ঘুমিয়ে গেছেন, আবার ওনার মনে হয়েছে ঘুমের ভেতরেই হোক বা ঘুম আসার আগেই হোক, যেটাই হোক না কেন, আবার মনে হয়েছে কিছু জ্ঞানের কথা, সাথে সাথে উঠে আবার লিখে রেখেছে। ইবনে কাসির বলছেন, ইমাম বুখারীর কোনো কোনো রাতে এরকম 20 বার ঘটত। তিনি উঠেছেন, নোট করেছেন, আবার শোয়ার চেষ্টা করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার জীবনীতে আছে, আলী ইবনে হাসান তিনি বলছেন, আমি একবার মসজিদের দরজাতে বের হওয়ার সময়, রাতে ইশার সালাতের সময় বের হওয়ার সময় দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক, দুইজনের সাক্ষাৎ হলো। ওই সময় ছিল শীতের দিন। তো আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে একটা হাদিস শোনালাম, এবার তিনিও আমাকে একটা হাদিস শোনালেন। এই যে হাদিস শোনানো শুরু হলো, আমি শোনাই, উনিও শোনান, এই করতে 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 কখন যে ফজরের
দিয়েছে আমরা টেরই পাইনি। সারা রাত ধরে পরস্পরকে হাদিস শোনিয়েছেন। হাফেজ ইবনে কাসির, যিনি ইমাম বুখারীর জীবনী শোনাচ্ছিলেন আমাদেরকে একটু আগে, এই হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহর জীবনীতে এসেছে যে তিনি এত বেশি পড়তেন, এত বেশি গবেষণা করতেন, এত বেশি রাত জানতেন যে পড়তে পড়তে, লিখতে লিখতে, গবেষণা করতে করতে শেষ জীবনে তিনি অন্ধ হয়ে গেছেন। এগুলো কিন্তু সাধনার ফল। আজকে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পেয়েছি, তাফসীরুল কোরআনুল আযীম পেয়েছি, এরকম অনেক বড় বড় কিতাব আমরা পেয়েছি। হাফেজ ইবনে কাসির লিখে গেছেন, এটা এমনি হয়নি, অনেক সাধনার কারণেই হয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার নিজের কথা বলছেন, ওয়া বাকিতু নাহওয়া সানাতাইনি লাম আদা জামবি ইলাল আরদি, আমি শেষের 2 বছর আমার পার্শ্বদেশ বিছানায় ঠেকাইনি। 2 বছর আমার পার্শ্বদেশ বিছানায় ঠেকাইনি। তাহলে আর ওই সময় ভালো কোনো খাবারও ছিল না। উনি বলছেন ওয়াকানা কুতি ফিহা জিরায়াতুন, অর্থাৎ ওই সময় মাদ্রাসার যে রুটি, শুধু এই রুটি খেতাম। আর 2 বছর আমার পার্শ্বদেশ বিছানায় ঠেকাইনি, অর্থাৎ আমি শুনিনি। তাহলে কিভাবে উনি জীবনযাপন করেছেন? অন্য জায়গায় বলেছেন পড়ছিলাম, খালি পড়তাম। ইযা গলাবালিন নাউম, যদি ঘুম এসেই যেত, ইসতারাবতু ইলাল কুতুবি, বই সাজানো আছে চারিদিকে, বই একটু হেলান দিতাম ক্ষণিকের জন্য, তারপরে আবার হুট করে জেগে উঠতাম, আবার গবেষণা শুরু হতো, আবার পড়াশোনা শুরু হতো। এইভাবে 2টা বছর আমার কেটেছে। আমরা আজকের আলোচনার শেষের দিকে চলে এসেছি যে আমাদের সালাফে সালিহিন কত কষ্ট করেছে। ইবনুল জাওজি বলেছে, আমি চিন্তা করে দেখেছি যে যা কিছু মূল্যবান তা অর্জন করতে গেলে তত বেশি পরিশ্রম করতে হবে দুনিয়াতে। ইবনুল জাওজি কিন্তু একজন খুব দার্শনিক মানুষ। তিনি বলছেন যা কিছু মূল্যবান তা পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। আর যেহেতু দিনের জ্ঞান সবচেয়ে বেশি মূল্যবান, তাহলে সেই জ্ঞান অর্জন করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হবে না, তা কি হবে? নিশ্চিতকালে। কারণ যা কিছু মূল্যবান তা অর্জন করতে গেলে অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটুনি করতে হয়। আর যেহেতু দিনের জ্ঞান সবচেয়ে উপরে আছে, অতএব এইটা পেতে গেলে সবচেয়ে উপরের শ্রমটুকু দিতে হবে। অন্যথা দিনের এই জ্ঞান অর্জন করা যাবে না। তারপরে তিনি বলছেন, আমি কিছু ফাকিহকে পেয়েছি, দিনের পণ্ডিতকে পেয়েছি, যে তিনি বলছেন বাকিতু সিনিনা আশতাহিল হারিসা, অনেক বছর হয়ে গেল রুটি গোশত ঝোল দিয়ে মাখানো এরকম খাবার খাওয়ার জন্য মনটা খুব চাইতো, কিন্তু না থাকতেন, কিন্তু পারতাম না। কেন পারতাম না? লিয়ান্না ওয়াক্তা বাইইহা ওয়াক্তু সামাইদ দারসি, কারণ ওটা যখন বাজারে বিক্রি হয় তখন তো দার্সের সময়, দার্স ছেড়ে দিয়ে কিভাবে এই বিশেষ খাবার যেটা খাওয়ার জন্য কয়েক বছর থেকে অপেক্ষা করছি, তাহলে দার্স ছেড়ে দিয়ে, ক্লাস ছেড়ে দিয়ে কিভাবে সেই খাবার আমি কিনতে যাই? চিন্তা করতে পেরেছি তাদের মানসিকতা কেমন ছিল। ইমাম তাবারানির নাম আমরা সবাই জানি, তার অনেক বড় বড় হাদিস গ্রন্থ আছে, আল মুআজামুল কাবীর, আল মুআজামুল আওসাত, আল মুআজামুস সগীর। এই ইমাম তাবারানিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত হাদিস কিভাবে সংকলন করলেন, কিভাবে লিখলেন? উনি বলছেন, কুনতু আনামু আলাল বাওয়ারি 30 সানা। তারিখে দিমাশকের ভিতরে এই ঘটনাটা এসেছে। উনি বলছেন, আমি 30 বছর চাটাইয়ের উপরে ঘুমাতাম। 30 বছর চাটাইয়ের উপরে ঘুমাতাম। বাঁশ দিয়ে বা খেজুরের পাতা দিয়ে তৈরি করা যে পাটি হয়, এর উপরে 30 বছর ধরে ঘুমিয়েছি। দিনের জ্ঞান অত সহজে আসে না।
আব্দুর রহিম আল হাজি তিনি বলেছেন, আমি ইবনু তাহেরকে বলতে শুনেছি। ইবনু তাহের বলছেন, বলতু দামা ফি তলাবিল হাদিস মাররাতাইন, আমি হাদিস অর্জন করতে গিয়ে, শিখতে গিয়ে দুইবার রক্তের পেশাব করেছি। মানে যখন পেশাব করেছি তখন রক্ত বের হয়েছে। দুইবার আমার জীবনে রক্ত হয়েছে। মাররাতান বি বাগদাদ ওয়া উখরা বি মক্কা, একবার ঘটনা ঘটেছিল বাগদাদে, আরেকবার এই ঘটনা ঘটেছিল মক্কাতে। উনি বলছেন, কুনতু আমশি হাফিয়ান ফিল হার, আমি প্রচন্ড গরমে খালি পায়ে হাঁটতাম। ফালাহিকা লিযালিকা, আর সেই সময় তো ওখানে অনেক বেশি গরম ছিল, যার কারণে আমার এই অবস্থা হয়েছিল। ওমা রাকিবতু দাব্বাতান কাত্তু ফি তলাবিল হাদিস, হাদিস খুঁজতে গিয়ে আমি কখনো কোনো বাহনে চড়িনি। পয়সা নাই দেয়, টাকা নাই দেয়, বাহনে চড়ি, হেঁটে হেঁটে গিয়েছি। উনি বলছেন, কুনতু আহমিলু কুতুবি আলা যাহরি, আমার বইগুলো আমি পিঠে বহন করতাম। ওমা সাআলতু ফি হাল তলাবি আহাদান, কিন্তু ইলম অর্জন করতে গিয়ে টাকা লাগবে, আর এই অবস্থা আমি কারো কাছে পেশ করিনি। কুনতু আইশু আলা মায়াতি, যেমনটা আমার কাছে ছিল ঠিক সেভাবেই দিন কাটাতাম, কারো কাছে হাত পাতি কষ্ট করেছি, লেখাপড়া করেছি। আবু হাতিম ইবনে আবি হাতিম তিনি অনেক বড় একজন পণ্ডিত পুরুষ। তিনি বলছেন, কন্যা আমি মিসর, একটু সময় নিচ্ছি, আলোচনাটা শেষ করি। উনি বলছেন যে আমরা মিশরে ছিলাম, হাদিস শাস্ত্রে অনেক বড় মানুষ। উনি বলছেন, আমরা মিশরে ছিলাম, অনেক দিন ধরে ঝোল দিয়ে রান্না করা কোনো খাবার চোখে দেখিনি। আমরা কেন দেখিনি? কারণ দিনের বেলায় বিভিন্ন উস্তাদের কাছে ঘুরতাম আর লিখতাম। জ্ঞান যেটা শুনতাম লিখে রাখতাম, হাদিস যা শুনতাম লিখে রাখতাম। আর রাতের বেলায় কি করতাম? রাতের বেলায় আবার মিলাতাম যে হাদিস যা লিখেছে ঠিক আছে। বন্ধুদের সাথে মোকাবেলা করতাম, মিলাতাম। বলছেন, একবার আমি এবং আমার এক বন্ধু এক উস্তাদের কাছে গিয়েছি হাদিস নেওয়ার জন্য, দিনের জ্ঞান নেওয়ার জন্য। তো গিয়ে শুনি যে উনি আজকে অসুস্থ, উনি আজকে ক্লাস নিতে পারবেন। তখন ফিরে আসছিলাম, আসতে গিয়ে দেখি রাস্তায় বাজারে খুব দারুণ মাছটা আমাদের খুব ভালো লাগলো। মাছ কিনলাম, মাছ কিনে যখন বাসায় আসছি ঠিক তখন আবার আরেকজন শায়েখের উস্তাদের দার্সের সময় হয়ে গেছে। তখন মাছ ওইভাবে ফেলে দার্সে চলে গিয়েছি। 3 দিন পার হয়ে গেছে, আর ফেরার সময় হয়নি। 3 দিন পরে এসে সেই প্রায় পচা মাছ আমরা রান্না করে খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে একটু সময় বের করতে পারিনি যে সেই মাছটা একটু ফ্রাই করি, একটু ঝোল করি, একটু রান্না করি। আমাদের সালাফি সালেহিন ওলামায়ে কেরাম তারা এইভাবে পরিশ্রম করেছেন। এবং তিনি বলছেন, লা ইস্তাতাউল ইলম বিরাহাতিল জাসাদ, শরীরকে আরাম দিয়ে দিনের জ্ঞান হয় না। আমি কোনো অভিভাবককে বলতে শুনি যে আমার ছেলেকে কেন মারা হলো, আমার ছেলেকে কেন শাসন করা হলো। আমি কোনো অভিভাবককে বলতে শুনি যে যখন দেখেছি আমার ছেলেকে শাস্তি দেওয়া হচ্ছে তখনই নিয়ে চলে গেছি। ইতিহাস জানেন না, জ্ঞান নাই, একটু শেখার চেষ্টা করেন। উপস্থিতি, আমি সর্বশেষ যে গল্পটা শোনাবো সেটি হচ্ছে আব্দুর রহমান ইবনে ইউসুফ ইবনে খিরাশ তার গল্প। তিনি বলছেন, শারিবতু বাউলি ফি হাযা আশ-শা'নি ইয়ানি আল-হাদিসা 5 মাররাত, আমি হাদিস শিখতে গিয়ে 5 বার পেশাব পান করেছি। হাদিস শিখতে গিয়ে 5 বার পেশাব পান করেছি। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদে এই কথার উপরে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন, আহসিবুহু ফাআলা যালিকা ফিস সাফারি ইত্তিরারান ইনদা আদামিল মা আল্লাহু আ'লাম। তিনি এই কথার উপরে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে আমি মনে করি যে আব্দুর রহমান ইবনে ইউসুফ 5 বার পেশাব পান করেছেন, কারণ
তিনি যখন সফরে ছিলেন কোথাও পানি পাননি, জীবন বাঁচানোর তাগিদে তিনি পেশাব পান করেছেন। কারণ জীবন বাঁচতে গিয়ে যদি নিজের পেশাব পান করা লাগে জায়েজ আছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে তিনি বাধ্য হয়েছিলেন নিজের জীবন বাঁচাতে। আজকে আমরা জ্ঞান সাধনা যে গল্পগুলো শুনলাম, সেখান থেকে আমাদের ছাত্রের, আমাদের অভিভাবকের, এলাকার যারা ভাই ব্রাদার রয়েছেন এবং পর্দার অন্তরালে আমাদের ওখানে ছাত্রীরা রয়েছে, শিক্ষিকা এবং অভিভাবকরা কিন্তু রয়েছে, সবার জন্য অনেক দাস আমাদের রয়েছে, অনেক শেখার এখানে আমাদের জন্য রয়েছে। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাই, বিনীত অনুরোধ রাখি যে দিনের এই জ্ঞান এইটাকে আমাদের ধারণ করতে হলে, এটাকে অনেক উচ্চে নিতে হলে আমাদের চিন্তা, আমাদের চেতনাকে অনেক উপরে উঠাতে হবে, অনেক পরিশ্রম দিতে হবে, অভিভাবককে দিতে হবে, ছাত্রকেও দিতে হবে। এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের জামিয়া সালাফিয়া থেকে ইমাম বুখারীর মতো মুহাদ্দিস ইনশাআল্লাহ বের হবে, ইনশাআল্লাহ শেখ আলবানীর মতো মুহাদ্দিস বের হবে, ইনশাআল্লাহ শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের মতো ফাকিহ, মুহাদ্দিস, মুফতি, পণ্ডিত মানুষ বের হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের ছাত্রদেরকে সেই তৌফিক দান করুন। যারা এলাকার মানুষ আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি, আপনারা এটাকে কষ্ট হিসেবে নেবেন না, এটাকে শিক্ষা হিসেবে নেবেন যে আপনাদের বুকে, আপনাদেরই কাছে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, যেখান থেকে দিনের জ্ঞান সারা বাংলাদেশ না শুধু, বরং বাংলাদেশ ভেদ করে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে দিনের জ্ঞান ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনারা একেবারেই বেশিরভাগ এটাকে গুরুত্বই দিচ্ছেন না। এখান থেকে কিছু শিখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, এই চিন্তা চেতনা আপনাদেরকে নেই। আপনাদের ভিতরে আমি কম দেখি, শুধু আছে জমি জায়গা নিয়ে, মানে আপনাদের কষ্ট নেবেন না, হেঁটে গেলেই শুনি যে কার কত শতাংশ জমি আছে, এটা কবে বিক্রি হল, এটা এর আগে বিক্রি হয়েছিল, এই আলোচনা শুনি। এই জন্য কি আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? একটু কি ঘুষ হয় না? সেজন্য বিনীত অনুরোধ থাকবে এলাকাবাসীর প্রতি, একটু সজাগ হন। কালকে মরে যেতে হবে, তখন কেউ আপনার পাশে দাঁড়াবে, তখন দিন যা শিখবেন, যা আমল করবেন, শুধুমাত্র এতটুকু আপনার সাথে যাবে। সুতরাং আসুন না, আমরা শুধু ছাত্র শিক্ষক আলোকিত হতে চাই না, জ্ঞানী হতে চাই না, পরকালে মুক্তি হতে চাই না, ইহকালে শান্তি পেতে চাই না, বরং এলাকাবাসী, আমার প্রাণ প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমরা সকলে মিলে দিনের জ্ঞানে সমৃদ্ধ হতে চাই, দিনের জ্ঞান শিখতে চাই এবং ভালো মানুষ হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। একজন অসুস্থ ব্যক্তি নাম প্রকাশ করেননি, উনি এখানে 1000 টাকা দান করেছেন এবং দোয়া চেয়েছেন। মহান রব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করুন এবং আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকের ভালো আমল, দান ইত্যাদিকে মহান রব্বুল আলামিন কবুল করুন। আমাদের আত্মীয়স্বজন, পাড়া পড়শি, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার যারা মারা গিয়েছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতবাসী করুন। যারা আমাদের বিভিন্ন বিপদগ্রস্ত রয়েছেন, অসুস্থ রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন, তাদেরকে ভালো রাখুন, তাদেরকে সুন্দর রাখুন এবং আমাদের ভিতরে যত সমস্যা রয়েছে, মহান রব্বুল আলামিন সমস্যাগুলোকে দূর করে দিন। মহান রব্বুল আলামিন এই দেশটাকে শান্তিময় একটা দেশে পরিণত করে দিন। আগামী নির্বাচনে যেন এই দেশে ভালো কেউ ক্ষমতায় আসে এবং এই দেশটাকে যেন সুন্দরভাবে, নিরাপত্তার সাথে, দুর্নীতিমুক্তভাবে অন্য দেশে, ভিন দেশে আধিপত্য বা মুক্তভাবে গোলামীর জিনজির ছিঁড়ে এই দেশকে আবার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, যেন আমরা সেইভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি, যেন ভালো কেউ এসে এই দেশকে শাসন করে। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। এই দেশকে মহান রব্বুল আলামিন নিরাপদ, দুর্নীতিমুক্ত একটা দেশে পরিণত করে দিন। আমিন, আমিন।
هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. هذا الله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.